আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে ঈদের দিন, আজকে প্রচুর বৃষ্টি হইতেছে। সারাদিন কি কি করছি ওগুলো দেখাবো আপনাদেরকে, আর আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এখন গরুর গোশত রান্না করব, ওই ভিডিওটা আপনাদের দেখাবো। আর কি আমি যেভাবে সবসময় রান্না করি ওটা দেখাবো। তো চলেন দেখা যাক। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিকেলবেলা আমি আজকে লাইভ আসবো, আপনারা পারলে সময় করে আমার লাইভে আসবেন, আমার সাথে কথা বলবেন। তো দেখেন আমি গরুর মাংস রান্না করার জন্য রেডি করতেছি। বাইরে খুব বৃষ্টি হইতেছে আজকে, আবারও আজকে ঈদের দিন, তাও কাউরে রেহাই দিল না, বৃষ্টি আসতেছে। তো এখন এই যে গরুর মাংস মাখাইতেছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা, তেজপাতা, কয়েকটা আলু নিছি, আলু দিব। বাচ্চারা আবার একটু আলু পছন্দ করে, তো এই কারণে একটু লবণ দিয়ে দিলাম। গুঁড়া মরিচের ফাঁকি একবারে মাখায়া তারপর চড়াবো। তারপর একটু হলুদের ফাঁকি, ঈদের গরুর গোশত মাখায়া রাখলে অনেক মজা লাগে। একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেল বেশি দেওয়া লাগবে না। এবার এটা সম্পূর্ণ মাখাবো। এবার হাতে মাখায় গরুর গোশত রান্না করলে এটাই স্বাদ। আর একটু আদা বাটা, দেখেন কালারটা কেমন আসছে। তো দেখেন এটা যত বেশি হাতে মাখাবো তত বেশি এটা ভালো করে ময় মশলা সব ঢুকবো, আর এটা তত বেশি মজা হইব। তো এইভাবে ভালো করে মাখায় নিতাছি। তো আজকে গরুর গোশত রান্না করব। খিচুড়ি রান্না করা হয়ে গেছে অলরেডি, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। ভাবছিলাম গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে মনে হয় হইব না, তারপরও বৃষ্টি আইসা পড়লো। তো এখন বৃষ্টি হইতেছে, দেখেন আশেপাশের পরিবেশ। তো এবার পানি দিয়ে দিব একটুখানি। এটা পানি দেওয়ার পরে একবারে দমে দিয়ে দিব এটা ঢাইকা। তারপর আস্তে আস্তে কষায় তারপরে এটা আস্তে আস্তে রান্না করব। তো এবার এটাকে ঢেকে দিব। আর আলু এটা যখন কষানো হইব তখন আলুগুলো দিব, এর আগে দিব না। তো এই হলো ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি রাঁধছি, গরুর গোশত দিয়ে খাবো আজকে। তো এই হলো গরুর গোশত রান্না করা হয়েছে। তো আমি ভাত নিচ্ছি, সাদা ভাত, গরুর গোশত দিয়ে খাবো। দু পিস আলু নিলাম। তো আমরা এখন রাঁধতে চলে আসলাম। দেখেন সবকিছু নিয়ে বসে বসছি। আমার ছোট বোন নারকেল কাটতেছে, এই আমি রান্না করছি।
রান্না বান্না এখন করতেছি, মাত্র আসলাম চুলায়। তো এই দেখো নুডলস রান্না করবে, সেজন্য এই জায়গায় কেটে নিছি আমি, বটবটি কেটে নিছি, পেঁয়াজ মরিচ এগুলো কাইটা নিছি, আর নুডলস রান্না করবে। এখানে নারকেল কাটছি, সেমাই রান্না হয়ে গেছে এক পট, আপু রান্না করতেছে। আমি আপুকে শুধু হেল্প করছি। আপা তুমি দিবা না? এই তারিখ মনে হয় না। 12 তারিখ আরেক পদের সেমাই, এটা সাদা আর এটা লাল। আমাদের ঘরে আবার সবাই একরকম খায় না, আলাদা খায়, সবাই মানে সাদাটা পছন্দ করে না। এই দেখেন হাতে মেহেদি দেয়া দিছে, কালকে রাতে হাতে মেহেদি দিছি। আপু মেহেদি দেয়নি, আপু ভালো লাগে না সেজন্য আপু দেয়নি, আমি দিচ্ছি। শুধু একটা ফুল আছে হাতে। এই হলো 2 পদের সেমাই, এই 2টা দুধ দিয়ে রান্না করছি, আর এটা হলো বোনা সেমাই নারকেলের, আর এটা নুডলস। তো এই আজকে রান্না করলাম, আর এখন খিচুড়ি গোস ওটা পরে রান্না করব। তুমি খাবা? হ্যাঁ, কোনটা কি করছি? তুমি খাবা? হুম, তুমি কোনটা খাবা? কোনটা? এটা না এটা, কোনটা খাবা? হুম, এটা খাবা? এটা দিই। আমার ছেলে সেমাই খাওয়ার জন্য বসে রয়েছে। তোমার জাল নাও বাবা, খাও। আমার একটু দিবা? না দিব না, তুমি খাও, তুমি খাও, আমার খাও। 2 পাও 20 সেমাই খেতেছে। আব্বু, বাবা তুমি কি খাও? সেমাই। ঈদ মুবারক। তুমি বলো তো ঈদ মুবারক। কি বলো? ঈদ মুবারক। আবার বলো তো, জোরে বলো। ঈদ মুবারক। কি খাইতেছো? সেমাই খাও। চামিচ দিয়া খাইতে জানে না, 2 হাত দিয়ে খায়। কিছু বললো রাগ করবো।